আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএনকে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো শুরুতেই কিছু বাজার সদাই দিয়েই ব্লগটা শুরু করে দিলাম। আজকে অনেক দিন পরে একটা চাল কুমড়া নিয়ে এসেছেন মা। তো চাল কুমড়া দেখে প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় লাউ, মানে কদু যেটাকে বলি আর কি। পরে দেখলাম না, এটা চাল কুমড়া, একটু লম্বা টাইপের। আর সাথে এই যে আদা নিয়ে এসেছেন। বাসায় কিন্তু আদা রসুন বাটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু খুব বিপদে পড়ে যাই। তো সেই দিন এরকম মুরগি রান্না করতে গিয়ে দেখলাম আদা অল্প আছে, তো ওই জন্য মাকে বললাম আদা আনার জন্য। তো আদা রসুন এগুলো কেটে তারপরে ব্লেন্ড করব। তো যেহেতু আজকে চাল কুমড়া নিয়ে এসেছেন মা, তো আমাদের ফ্রিজে আমরা যখন মানে এটা আরও হয়ে গিয়েছে 6-7 মাস আগে ইলিশ মাছ যখন কিনেছিলাম, এগুলো বেশি বড় না, ছোট সাইজেরই। তো এরকম 4-5টা মাছ এইভাবে পলিব্যাগে 4-5টা পলিব্যাগ দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আর কি এইভাবে লম্বা করে রেখে দিয়েছিলাম। তো এই বছরই এরকম প্রথম আমরা ইলিশ মাছ সংরক্ষণ করে খেলাম। খুবই ভালো লেগেছে, একদম টাটকা মাছের মতো মনে হয়েছে। তো এইখানে এই যে আজকেও একটা মাছ বের করলাম, আর এটা কিন্তু এই যে বরফ থাকা অবস্থাতেই আমি মাছগুলো পিস করে নেব। তারপরে পানিতে ভিজিয়ে রেখেছি, তারপরে মাছের যে আঁশ আছে ওগুলো ছাড়িয়ে নেব। আর এইভাবে মাছ কেটে তারপরে আঁশ ছাড়ালে মাছটা টাটকাও থাকে, নরমও হয় না। আর যখন রান্না করি একদম ফ্রেশ টাটকা মাছের মতোই মনে হয়। তো চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ অনেক দিন পরে খাবো। চাল কুমড়া সবজিটা আমাদের বাসায় খেতেও তেমন কেউ পছন্দ করে না, কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে ইলিশ মাছের যে একটা ফ্লেভার আর চাল কুমড়ার তরকারিটা খুবই টেস্টি হয়। ইলিশ মাছ আমি কেটে তারপরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। এখন বাকি যে বাজারগুলো ছিল ওগুলো গুছিয়ে আদা রসুনটা আজকেই কেটে ব্লেন্ড করে নেব। তবে আগে রান্নার পর্বটা শেষ করে নিই। আজকে ভাবছি একটা তরকারি রান্না করব, ডাল আছে ফ্রিজে অল্প। তো এই যে হলো চাল কুমড়া। চাল কুমড়াটা লম্বা টাইপের আর কচি ছিল, তেমন একটা আর কি ছিল না। তো এই সাইজের করে কেটে নিলাম, যেহেতু মাছ দিয়ে রান্না করব। আর চাল কুমড়া দিয়ে ইলিশ মাছটা আর কি একটু ঝোল ঝোল করে রান্না করব। অনেক দিন পরেই তরকারিটা খাচ্ছি, আর সাথে আরও অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। তো যেহেতু ভিডিও করেছি ওই জন্য শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে চাল কুমড়া কেটে আজকে আর রান্নাটা ওইভাবে আর শেয়ার করছি না, কারণ এত কাজের মাঝে দেখা যায় যে মোবাইল নিয়ে ভিডিও করি, আবার মোবাইলটা রাখি, অনেক বিরক্ত লাগে। তো লেবুর দাম কিন্তু এখন কমে গিয়েছে, এখন 20 টাকা দিয়ে মাশাল্লাহ রসালো 4টা লেবু পাওয়া যায়। তো লেবু নিয়ে এসেছিলাম, এখন তো গরম পড়েছে, শরবত খাবো সেই জন্য। তো কিছু লেবুর শরবত বানিয়ে নিচ্ছি, আমি আর মা খাবো সেই জন্য। আর এই গরমে লেবুর শরবত খেতে বেশ ভালোই লাগে। এখানে আমি একটু লবণ দিয়েছি, চিনি দিয়েছি, লেবুর রস দিয়েছি, তারপরে শরবতটা করে এখন গ্লাসে ঢেলে নিচ্ছি। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু লেবুর পানি কিংবা পানি অন্য কিছুও খাই, খুবই গরম লাগে সেই জন্য। তো চাল কুমড়ার তরকারিটা বললাম না বসিয়ে দিয়েছি, চাল কুমড়ার তরকারিটা বসিয়ে তারপরে আমি এই যে লেবুর পানিটা করে আর কি খেয়ে নিচ্ছি। তো প্রতিদিন আসলে ভিডিও দিতে চেষ্টা করি, ভিডিওগুলো করি, কারণ প্রতিদিন যেহেতু ইউটিউবে একটু অ্যাক্টিভ থাকতে চাচ্ছি, ওই জন্য যাই রান্না করি না কেন তাই একটু একটু করে ভিডিও করি, যেন ব্লগ তৈরি করে ছাড়তে পারি সেই জন্য। তো ইউটিউবে হয়ে গিয়েছে অনেক বছর ধরেই কাজ করছি। তো অনেকেই বলে না যে শখের বসে এসেছি, আমি কিন্তু এখন বলতে বাধ্য, কারণ শখের বসেই বলতে হবে। কারণ ইউটিউব থেকে যে সফলতা কবে পাবো সেটা আমি এখন আর আশাও করি না, যেটা সত্যি কথা। এখন আমার কাছে মনে হয় যে আমি একটা কোনো কাজে যুক্ত আছি, যেমন ভিডিও দেওয়াটা মনে হচ্ছে আমার একটা কাজ, বিনা বেতনে যেটাকে আর কি কাজ বলা হয়। তবে বিনা বেতন ছাড়াও কিন্তু এটা একটা ভালো লাগার কাজ করে, কারণ ভালোবাসি আমি ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করি, এটা আমার ভালো লাগে।
তো ওই যে বিনা বেতনে যে চাকরিটা সেটা করে নিচ্ছি আর কি। এটার জন্য যে কত বকাঝকা খাই আর ভিডিও করতে গেলেও যে কত পরিস্থিতির শিকার হয়ে, এটা আসলে বলে বোঝাতে পারবো না, অভ্যাস হয়ে গিয়েছে। তো এই যে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, মাছগুলো কিন্তু ভেজে নিয়েছিলাম। আর একটু ঝোল ঝোল করেই রান্না করব, এটা মানে ভালোই লাগে খেতে, এই ঝোলটা খেতে। ইলিশ মাছের তরকারিতে ইলিশ মাছের ফ্লেভার থাকে, তো ওই জন্য ঝোল টাইপের হইলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তবে বেশি ঝোল না, অল্প অল্প ঝোল থাকবে। তো ওই যে বললাম রান্নার সময় আর ভিডিও করিনি, হয়ে গিয়েছে। তো এখন ভাবলাম ভিডিওটা করে নিই, যেহেতু ব্লগ তৈরি করতে হবে, ভালো লাগে একটা কাজ করে। তো প্রতিদিন যারা আমার ভিডিও দেখছেন, ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদের ভিডিও দেখছি, ফুল ওয়াচ করে দিচ্ছি। এখন আর ওইভাবে সাবস্ক্রাইব তো অনেক করেছি, ওনাদের ভিডিও সত্যি কথা দেখি না, ভালো লাগে না। যারা আমার ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও দেখব এবং ফুল ওয়াচ করে দিব। তো ওই যে বললাম না যে একটা তরকারি রান্না করব, কারণ অনেকগুলো আদা, তারপরে রসুন, এগুলোর খোসা ছাড়িয়ে, এগুলো কেটে, খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে কেটে তারপরে ব্লেন্ড করব। মানে প্রায় 1 ঘন্টার ব্যাপার। যাদের আসলে হেল্পিং হ্যান্ড আছেন ওনারা আসলে এই কষ্টটা বুঝেন না, আমরা তো নিজেরা করি, এই জন্য বুঝি যে এইসব কাটতে কিন্তু অনেক সময় লাগে। তো রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম। এই যে এখানে 1/2 কেজি আদা ছিল, সাথে পরিমাণ মতো রসুন নিয়ে নিলাম। তো প্রথমে এগুলোর খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে নিব, ধুয়ে তারপরে এগুলো একটু অল্প একটু কুচি করে কেটে নিব, কারণ ব্লেন্ডারে দিলে ওরকম বড় বড় থাকলে দেখা যায় যে হতে সময় লাগবে, আর যদি একটু কুচি করে করি তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে বললাম না যে সংসারের কাজ কিন্তু করি, যে কাজগুলো দেখা যায় যে করতে অনেক সময় লাগে, ওগুলো কিন্তু সময় ধরেই করি। ওই জন্য রান্নার ঝামেলাতে হয়তো একটা তরকারি রান্না করি, রান্নার পাট চুকে তারপরে এই কাজটা করতে বসি। তো আজকে একটু ভিডিও করলাম। এই যে দেখেন, এটা কিন্তু খোসা ছাড়িয়ে তারপরে ধুয়ে টুকরো করে এখন এই যে ব্লেন্ড করব। তো এই যে একসাথে এগুলো করে নিচ্ছি, আমাদের কিন্তু অনেক দিন চলে যাবে। আর আদা রসুন তো আমরা বললাম না গোস্ততে দিই, মাছে খাই না, ডিম ভুনাতে দিই, আর বিশেষ করে গোস্তের তরকারিতে আর কি বেশি খাই। আর মাছের জন্য আমরা পেঁয়াজ আর রসুন আলাদা পেস্ট করি, ওটা 1 সপ্তাহ পরপরই করি। তো আজকে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।